এই যে এতদিন ধরে যেগুলো বলা হচ্ছে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন, কবচ সিস্টেম বা অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয়, সেগুলো কোথায় থাকে? কি করছে বিজেপি সরকার? কি করছেন রেলমন্ত্রী? কি করছে রেল দফতর? একই লাইনে চলে যাচ্ছে, সিগন্যাল কি করছে? রেল কেন জানতে পারছে না আরেকটা রেল এগিয়ে আসছে? এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল? এর ব্যর্থতার সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের। রেলের ভাড়া বাড়ছে, রেলের পরিষেবা এবং সুরক্ষার তছনছ অবস্থা হচ্ছে। গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের, আমজনতার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে, গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোনো গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে, দেশে এই বিজেপির কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থাটা বিপর্যস্ত করে দিয়েছে। ভাড়া বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কিন্তু ট্রেনের পরিকাঠামো বিপর্যস্ত হয়ে যাচ্ছে। লোকাল ট্রেনের টাইমিং থেকে শুরু করে, দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে, তার খাবার, জল, আলো, পরিচ্ছন্নতা, যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, অন্যদিকে মেনটেনেন্স, ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক, প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত, সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না। পরের পর রেল দুর্ঘটনা হয়ে চলেছে এবং কোনোটা থেকে এই কেন্দ্রীয় সরকার শিক্ষা নিচ্ছে না। একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি। কি করে গেল একই লাইনে দুটো ট্রেন? রেলের একটি সূত্র থেকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে। প্রথমে একটি সূত্র বলছিল মালগাড়ির চালক নাকি সিগন্যাল দেখতে পাননি, ভুল করে চলে গিয়েছে। এ তো দায় চাপানোর চেষ্টা। এখনো পর্যন্ত যা খবর, ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন, কিন্তু এখনো পর্যন্ত মর্মান্তিক খবর যে মালগাড়ির চালক বেঁচে নেই। আমরা চাই তিনি বেঁচে থাকুন, কিন্তু এখনো পর্যন্ত খবর চালক বেঁচে নেই। ভয়ঙ্কর দুর্ঘটনায় পেছন থেকে আসা মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা গার্ড দুজনেরই পরিণতি ভয়াবহ। তো যিনি বেঁচে নেই তার ঘাড়ে দায় চাপানো হচ্ছে। সিগনালে যে ত্রুটি ছিল না, এটা কে গ্যারান্টি দিয়ে বলবে? রেলের সিগন্যাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে? এর আগে ওড়িশায় আমরা দেখেছি, আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে। এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসেছিলেন, আজকে সেগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। আজকে বিজেপি রেলটাকে বেচে দিতে ব্যস্ত। স্টেশন বেচবে, ক্যাটারিং বেচবে, পরিষেবা বেচবে, মানুষের উপর চাপ দিয়ে ভাড়া বাড়াবে, কিন্তু যাত্রী সুরক্ষা, রেলের নিরাপত্তা, রেলের ট্র্যাক, রেলের সিগন্যালিং সিস্টেম সর্বনাশ হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী রেলমন্ত্রী, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। ফলে এদের নৈতিক দায়িত্ব পুরোপুরি এদের নিতে হবে। পরপর 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 এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং এর তদন্ত প্রথম থেকে চেষ্টা হচ্ছে নজর ঘুরিয়ে দেয়া, দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। সেটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না, যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর প্রথম কাজ এখন যে উদ্ধার কাজ, একের পর এক খবর আসছে মৃত্যুর, পরিবারগুলিকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার কর্তব্য পরপর পদক্ষেপগুলো আপনারা দেখতে পাবেন। আজকে বিজেপি 4টি উপনির্বাচনের প্রার্থীদের ঘোষণা করেছে, যেখানে মানিকতলায় উল্লেখযোগ্য। দেখুন, উপনির্বাচন এসছে, তৃণমূল জিতবে, কিন্তু সব দলেরই অধিকার আছে প্রার্থী দেওয়ার। এখানে বিজেপি প্রার্থী দিয়েছে। মানিকতলায় দেখলাম কল্যাণ চৌবে ভট্টাচার্য বলে কারুর নাম দেখেছি। তো আমরা তো জানতাম কল্যাণ চৌবে, তার সঙ্গে আবার দেখলাম একটা ভট্টাচার্য। মহিলাদের বিবাহ হলে অনেকে 2-3টে পদবি যোগটোগ করেন। কল্যাণবাবু এর মধ্যে কি করেছেন আমি ঠিক বলতে পারবো না। ভোটার লিস্টে ওনার কোন নাম আছে আর প্রেস রিলিজে কি নাম আছে তাও জানি না। সাধন পাণ্ডে কল্যাণবাবুকে হারিয়ে দিয়েছিলেন, বিভৎসভাবে হারিয়েছিলেন। সেই রায় মেনে না নিতে পেরে কল্যাণবাবু একটা মামলা করেছিলেন। এরপর সাধন পাণ্ডে প্রয়াত, মারা গেছে লোকটা,
তারপরেও দীর্ঘদিন মামলা চালিয়ে এই কল্যাণ চৌবে মানিকতলার মানুষকে বিধায়কের পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন। আজকে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তিনি মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন, আবার তিনি দাঁড়িয়েছেন। মানুষ, মানিকতলার মানুষ একে ক্ষমা করবেন? তারপর এইসব চৌবে, ভট্টাচার্য, এসব নাম ঠিকানা কোত্থেকে সব বদল টদল হয়ে আসছে, এসব রহস্যময় বিষয়গুলো তো দেখতে হবে। তবে গোটা বিষয়টাই তো কয়েকদিনের, ভোটের রেজাল্ট বেরোনোর বিকেল পর্যন্ত। তারপরে আর কে কল্যাণবাবু, কে বিধায়কের নাম তো সুপ্তি পাণ্ডে।